ঘরেতে বেসন ছিল না, তা কি করা যায়? আজকে ডাল হইব, ডাল ভাত হইব। তা ডালের সঙ্গে তো খাইতে গেলে তো কিছু চাই। ছিল একটুখানি মুসুরির ডাল সঙ্গে মুগ ডাল। তা কি করব, ওইটাই ভিজাই দিলাম, দিয়া একবারে মিক্সিতে পেস্ট করে নিলাম। এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা একবারে দিয়া ভালো করে পেস্ট করে নিয়ে একটু কচা কচা মতন থাকলেই হইল, পুরা মিহি করার দরকার নাই। আর একটু মিহি হইব, আমি সেটা করতেছি এরমভাবে কইরা, ঠিক এইরকমভাবে হইব। একবারে হলুদ দিয়া দিছি, কাজ সাইডে ফেলাইছি, বেশি সময় ধরে করার সময় নাই। ভালো করে দিয়া ভালো করে এটা ফেটাইয়া নেবো। একদম ফেটাইয়া নিলে পরে সামান্য একটু নুন দিয়ে আগের থেকে পেঁয়াজগুলোরে মাইখা রেখা দিতে হইব। রাইখা দিয়া দিলে পরে একটু মইজাও যাইব। আর তারপরে ডালের মধ্যে পেঁয়াজগুলিরে দিয়া ভালো করে চটকাইয়া একবারে বলার আকারে তৈরি করতে হইব। ভালো করে সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো, তাহলে খাইতেও খুব ভালো হবে। বড়া মরা এইসব একটুখানি মিষ্টি দিলে একটু ভালোই লাগে খাইতে। তবে সবাই কিন্তু মিষ্টিটা পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আমার একটু ভালো লাগে তাই আমি অল্প একটু দিলাম। আর সাদা তেলের মধ্যে একদম পেঁয়াজের মতন কইরা ভাইজা তুইলা নেব। খাইতে যে কি ভালো হয়, বেসনের স্বাদ বেসনের মতন, ডাল দিয়া করলে তার স্বাদ আবার আরেক রকম। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাইবেন। ভালো লাগলে একটু কমেন্ট করেন, একটু পাশে থাকেন। আপনাদের পাশে থাকাটাই বড় জরুরি, পাশে নাই কেউ। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু পাশে থাকেন। আর ভালো লাগলে একটু শেয়ার, লাইক, কমেন্ট করেন। কেমন লাগলো রেসিপিগুলি অবশ্যই জানায়েন। আর কোনটা করলে ভালো হয় সেটাও বলবেন, চেষ্টা করব সেটাও করবার। তাই এইভাবে পরিবেশন কইরা একদম ডাল ভাতের সঙ্গে খাইয়া দেখেন, অসাধারণ হয় খাইতে। আমি একটা ভাইঙ্গা দেখাই দিতেছি যে ভেতরটা কি সুন্দর হয়ে গেছে। সেই ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। কম আঁচেতে করলে তো খুবই ভালো হয়, একটু কম আঁচ করে নিয়ে করলে পরে দুর্দান্ত। আজকের মতন ধন্যবাদ।